নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত একটি জায়গা বেঙ্গল সাফারি। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে 10-12 কিলোমিটার দূরে অবস্থিত এই বেঙ্গল সাফারি শালুগাড়া ফরেস্টের বেশ কিছুটা অংশকে সুন্দরভাবে কাঁটাতার দিয়ে এবং আরও বিভিন্ন পদ্ধতিতে নিরাপদভাবে ঘিরে সেখানে বন্য পশুদের উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে বা ছেড়ে দেওয়া হয়েছে। আসুন দেখা যাক কেমন এই বেঙ্গল সাফারি। 1 ঘন্টার জন্য 450 অথবা হাফ ঘন্টার জন্য 250 টাকার টিকিট কেটে ভেতরে প্রবেশ করবার পর মূল সাফারি করবার আগে আপনারা যে পার্কের দৃশ্য দেখবেন সেটাও সত্যি অবর্ণনীয়, অপরূপ। এখানে পার্কটিতে সুন্দর গাছবাড়ি রয়েছে। এই গাছবাড়িগুলোর একটিতে আপনি যদি সিঁড়ি বেয়ে উপরে ওঠেন, মাঝখানের কাঠের ব্রিজ বেয়ে আপনি আরেকটি গাছে পৌঁছে যেতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এই সামনে যে সারি সারি গাড়িগুলো দেখছেন, 18 থেকে 20 সিটের এসি গাড়িগুলোর কাজ আপনারা কোনোভাবেই খুলতে পারবেন না। টিকিট কাটবার সময় আপনাকে গাড়ির নাম্বার এবং সিট নাম্বার দিয়ে দেওয়া হবে। এখানে দুটো গেট রয়েছে। প্রথম গেটটি খোলার পর গাড়িটি যখন মাঝে প্রবেশ করে তখন প্রথম গেটটি বন্ধ করা হয় এবং তারপরেই দ্বিতীয় গেটটি খোলা হয়, অর্থাৎ বন্য প্রাণীরা যেন কোনোভাবেই বাইরে বেরিয়ে আসতে না পারে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাঘ, বেশ কয়েকটি বাঘ রয়েছে এখানে। বাঘ উন্মুক্ত আর মানুষ খাঁচাবন্দি। কখনো কখনো বাঘগুলো গাড়ির কাছে চলে আসে, অর্থাৎ আপনার এবং বাঘের মধ্যে দূরত্ব হবে কাচের থিকনেস। এত কাছ থেকে বাঘকে দেখবার সৌভাগ্য এর আগে আমার কখনোই হয়নি। গাড়িতে যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারা অনেকে ভয়ে চিৎকার করছে। আপনারা যারা দার্জিলিং বা সিকিম ঘুরবার উদ্দেশ্যে শিলিগুড়িতে এক রাত থাকবেন, যদি কিছুটা সময় বের করা সম্ভব হয় ঘুরে আসতেই পারেন এই বেঙ্গল সাফারি। নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবেই। বেঙ্গল সাফারি করলে আপনারা দেখতে পাবেন অসংখ্য বিভিন্ন ধরনের হরিণ। কিছুক্ষণ পরপর দেখা মিলবে পাখা মেলে নাচতে থাকা ময়ূরদের, অথবা খাদ্যের সন্ধানে এদিকে ওদিকে ঘুরতে থাকা প্রচুর ময়ূরের।
সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য হরিণ। এত হরিণ রয়েছে যে এদেরকে গুণে শেষ করা সম্ভব নয়। আমরা খুব সুন্দর উপভোগ করছি এই বেঙ্গল সাফারি। আপনারাও উপভোগ করুন এবং সেই সাথে অনুরোধ, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।